হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে পর্বে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি, সেটি হলো বেগুন দিয়ে আজকে কষি একটি মাছ রান্না করব। সেটি খুব সহজভাবে আমি দেখিয়ে দিব উপকরণগুলো কি কি লাগছে। আর এটা খেতে খুবই মজার হয়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে কার্পু মাছ। আমি যে কটি মাছ দিয়ে আজকের এই বেগুনটা রান্না করব সেই অনুযায়ী আমি মাছগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে মাছ নেবেন। এখানে আমি একটি করে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। এখন ভালো করে একটু নেড়ে দিব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের এই রান্নাটা আমি মাছটাকে তেলে না ভেজে কষিয়ে রান্না করব, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আবারও দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিব। সামান্য পরিমাণ পেঁয়াজটুকুকে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1.5 চা চামচ। এটা একটু ঝাল করে রান্না করলে খুব মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি গরম পানি থেকে সামান্য পরিমাণে একটু পানি এখানে দিয়েছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মশলাটা যেন ভালোভাবে কষিয়ে আসে। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দু থেকে 3 মিনিট একটু ভালো করে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি মাছটাকে উঠিয়ে রাখবো। সবগুলো মাছ আমি তুলে ফেলবো। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন ধুয়ে রাখা যেই বেগুন আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব। আর আমি স্কোয়ার করে এটাকে বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এটা সাদা তাল বেগুন যেগুলো, ওগুলা থেকে আমি নিয়েছি হাফ কেজি এখানে। এখন বেগুনটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি প্রথমে যে মশলাটুকু দিয়েছিলাম ওটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। বেগুনের জন্য এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করব না। আবারও ঢেকে দিচ্ছি মিনিট কয়েকের জন্য। মিনিট কয়েক পর বেগুনগুলো ভালোভাবে একটু কষিয়ে আসলে এতে দিয়ে দেব গরম করে রাখা গরম পানি। অবশ্যই এটাতে গরম পানি দিতে হবে। আবারও আমি ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি।
এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো বিছিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করেছি 10 মিনিটের মতো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছিল। আর আজকের রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে আমি অবশ্যই বলবো যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর আমি অনুরোধ করব আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।